মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সকাল এখন 8:10-15 হতে যায়। এখানে চা হয়ে গেছে, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম, ওটাই এখন ঢেলে নিলাম কৌটোর মধ্যে। আর এদিকে তন্ময়কেও কয়েকটা দিয়ে দিলাম। ও ওদিকে চা খাচ্ছে আর ফোন দেখছে। কথা বলবো কি, যা জোরে জোরে ফোন চালায়। এখানে আজকে রান্না বান্না হবে ডিমের ঝোল। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটা এদিকে ভিজেতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, মাছের মাথা সকালবেলা মাকে দিয়ে আনিয়েছিলাম, কিন্তু আজকে আর বাঁধাকপি করতে পারবো না, কারণ আজকে তিশানের স্কুলে ভর্তি আছে। তো এখন বাঁধাকপি, ডাল, ভাজা এত কিছু রান্না করতে গেলে আমার যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। মানে বেলা হয়ে যাবে কি, টাইমের মধ্যে তো যেতে হবেই, কিন্তু 11টার মধ্যে সব কিছু হয়ে উঠবে না। সেই জন্য ভাবলাম যে না, আজকে আর বাঁধাকপি খেয়ে কাজ নেই, ফ্রিজে রেখে দিই। আর এদিকে ফ্রিজটা একটু ডিফ্রস্ট করতে হবে, ওই জন্য একটু সুইচটাকে টুক করে চালিয়ে দিলাম। আর এই দেখুন, বাঁধাকপিটা রাত্রিবেলা মাকে বলেছিলাম কেটে রেখে দিতে। সকালবেলা উঠে না বাঁধাকপি কেটে সব কিছু মানে জোগাড় করে সব কিছু করা যায় না। সেই জন্য মাকে বলেছিলাম এতটা বাঁধাকপি আপনি কেটে রেখে দেবেন। চলুন এটাকেও ফ্রিজে এখন ঢুকিয়ে দিই, কারণ এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। কালকে ভাবছি বাঁধাকপিটা করে নেবো, কারণ কেটে রাখা হয়ে গেছে তো, গোটা থাকলে অসুবিধা হতো না, কিন্তু যেহেতু কাটা হয়ে গেছে তাই নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে একটুখানি পেঁয়াজ কলি বার করলাম, পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর তার সাথে ডিমের ঝোল করব। আর ডিমের ঝোলে না ভাবছি আজকে একটু ওলকপি দিয়ে দেবো। এখানে আমার চা তো হয়ে গেছিলো, কিন্তু আমি যেহেতু একটা খালি পেটে ওষুধ খাই, তো সেই জন্য চাটা সঙ্গে সঙ্গে খাইনি। চলুন এখন মাইক্রোওভেনে একটু গরম করে আগে চাটা খেয়ে নিই। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখুন, এখানে ডিমের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর একটা ওলকপি আমার জন্য নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে কেউ ওলকপি খায় না, মাও খায় না, তন্ময়ও খায় না, তিশানের তো কথা বাদই দিয়ে দিন। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে ভাতও টকবক করে ফুটছে। ডিমের ঝোল ভাত তো বেশিক্ষণ লাগবে না। ওলকপি আর আলুটা একটা প্রেসারের সিটি মেরে নেবো, কারণ ঝটপট করে রান্না করতে গেলে প্রেসার কুকার কিন্তু আগে ব্যবহার করতে হবে। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আজকেই ননস্টিকের কড়াটাই বার করলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। প্লেন যেমন ডিমের ঝোল হয়, টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে সেরকমই করব। বাঁধাকপির তরকারিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল জানেন, কিন্তু যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর বাঁধাকপি ক্যান্সেল বাবা, ও ডিমের ঝোলই সই। তন্ময় জানতো যে বাঁধাকপির তরকারি হবে, কিন্তু যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, ওকে বললাম ডিমের ঝোল ভাত করে রেখে দিচ্ছি, তুমি যখন আসবে তখনই এসে বেড়ে খেয়ে নেবে। চলুন এদিকে মশলা কষাবো। আদা রসুন দিয়ে দিয়েছি, দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু আলুগুলো দেখছি একটুখানি কচকচ করছে, মানে সিটিটা কম পড়ে গেছে। তো একটুখানি করার মধ্যে মনে হচ্ছে একটু ফোটাতে হবে, তো জল দিয়ে দিয়েছি। এদিকে বাসি বিছানা গুছিয়ে নিয়েছি। তিশান এখানে খেতে বসে গেছে আগের দিনের আলুর দমের তরকারি দিয়ে, আলুর দম দিয়ে মুড়ি আর কি। আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মানে বুঝতে পারছেন রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে। ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। টুকটাক কাচাকুচি ছিল সেগুলো সব করে নিয়েছি। এইবারে চলুন এখানে পাপোশগুলো দিয়ে দিই। আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, কিন্তু এখনও ব্রেকফাস্টটা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, সকালে এখন 11:10 বাজে। আমি স্নান করে নিয়েছি, বুঝতেই পারছেন ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি করতে হলো, তার কারণ হচ্ছে আজকে তিশানের স্কুলে ভর্তি আছে 11:30 থেকে 1:45 অবধি। তো তিশানকে নিয়ে যাব, ওকে দরকার নেই কিন্তু ও যাবে আমাদের সাথে। ছোট বৌদি আসবে, ছোট বৌদি আমি দুজনে মিলে চলে যাব। তাড়াতাড়ি যাই, লাইন পড়বে কি পড়বে জানি না এখনও, একদিনেই তো ভর্তি, মনে হয় লাইন পড়বে। তো কালকে থেকে স্কুল মনে হয় শুরু হয়ে যাবে, ফুল স্কুল হবে। আজকে শুধু বলেছে ভর্তিটা হবে। তো সব কিছু হয়ে গেছে, স্নানটাও করে নিলাম। কখন আসবো না আসবো কোনো ঠিক নেই, অত বেলায় স্নান করলে না আবার ঠান্ডা লেগে যাবে। চলুন, আর ব্রেকফাস্ট করেছি রুটি আর লিকার চা। আগের দিন রাত্রিরে একটু আটা বেশি করে মেখে রেখে দিয়েছিলাম, আজকে আর ভাত খাইনি। ভাত খেয়ে না অতটা রাস্তা না হেঁটে যেতে পারি না, মানে কেমন একটা যেন কষ্ট হয়। দুটো রুটি খেয়েছি, একটু লিকার চা করেছিলাম, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর তিশান তো মুড়ি খেয়েছে, আগের দিনে আলুর দম ছিল। তো এই সামনের দোকানটায় তিশান গেছে, একটা প্যান্ট সেলাই করতে দিয়েছিল ফুল প্যান্ট, ওটাই আনতে গেছে। চলুন এখন বেরিয়ে যাব। 11:10 হয়ে গেছে, 11:30 থেকে ছোটো বৌদি আসুক, ও এলে তিনজনে একসাথে চলে যাব। কাচাকুচিও একটু ছিল, সব আজকে হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে জানেন।
আর তন্ময় খেতে আসবে দুপুরে, ওকে বলে দিয়েছি খাবার দাবার ওখানে আছে, ও বেড়ে নিয়ে নেবে বলেছে। চলে এসেছি স্কুলে, কিন্তু রোল নাম্বার দেখতে যাচ্ছি। ওইদিকে একটা বোর্ড টাঙিয়েছে, তো রোল নাম্বার নাকি না বললে স্যারেরা ভর্তি নিচ্ছে না, সেই জন্য আমি আর বৌদি ওখানে যাচ্ছি। এই যে ত্রিশান অধিকার 18 17। ও হ্যাঁ এই যে 17 কিষান অধিকারী 17। বক্সি কোথায় গেল? ওই বক্সি সানু সানু এই যে সানু বক্সি 113। 113 আর আমার 17। প্রচুর ভিড়। হ্যাঁ ওদিকে ভর্তি করিয়ে চলে এসেছি। এইখানে এবারে লাইন দিয়েছি, বই দেবে। ওরা ওখান থেকে একটা কাগজ দিয়েছে, ওই কাগজটা এখানে না দেখালে বই নাকি দেবে না। তো ওই কাগজটা আগে, মানে ভর্তির কাগজটা আগে দেখাতে হবে। তো এখানে অনেকটাই লাইন ছিল, বই নেওয়া হয়ে গেছে। এইবারে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। ছোটো বৌদিরও নেওয়া হয়ে গেছে। মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেল এখানে। আর কটা কি বই দিয়েছে, কটা খাতা দিয়েছে, সেগুলোই সব হিসাব করছি। না তুমি ঢোকাও, চলো। কোথায় হয়ে গেছে, চল। বই পাবে কি বই? বাংলা, ইংরাজি। চ চ চ, বইটা দেবে বলেছে ওই ক্লাসে। ও হ্যাঁ চলো এই চ। স্কুল থেকে বেরিয়ে গেছি, দাঁড়ালাম একটুখানি মাছ নেবো বলে। কাটাপোনা মাছই নেবো, 3 পিস পেটি কাটিয়ে নিচ্ছি। আর কিছু সেরকম বাজার দোকান করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। এখন বাজে 1:30। আমি একটু আগে বাড়িতে আসলাম, বইপত্র সব দিয়ে দিয়েছে। তিশান গেছে নোংরাটা ফেলতে, গরম জল বসিয়ে দিয়েছি, ওর তো স্নান হয়নি। আমিও খাবো, একটু পরে খাবো। ছোটো বৌদি চলে গেল, আর আসার সময় একটু টুকটাক বাজার নিয়ে এসেছি, আর 3 পিস কাটাপোনা মাছ নিয়ে এসেছি। মা কাটাপোনা মাছ খাবে না, তো ওই জন্য আমাদের জন্য 3টে পেটি নিয়ে চলে এসেছি। আর একটা ফুলকপি নিয়ে আসলাম, একটু কলা, একটু কমলা লেবু, এই আর কি। কাল থেকে স্কুল শুরু, পুরো ফুল স্কুল হবে, একদম 3:30 অবধি। 6 তো হয়ে গেল, 3:30 অবধি স্কুল হবে। চলুন বইপত্রগুলো গুছিয়ে রাখি। আর তিশান আবার গেছে, এই সামনে আমাদের এখানে আখের রস বিক্রি করছে, ওই আখের রস খাবে এই ঠান্ডার মধ্যে, দেখছেন। তন্ময় এখনও আসেনি, কখন আসবে কি জানি। যাই হোক, আমি তো চলে আসলাম। বেশি যে দেরি হয়েছে সেটা না, মানে যেতে যেতে 12টা 1টার সময় হয়ে গেছে। একটু লাইনে দাঁড়াতে হলে, বইপত্র নিলাম, একটু তো সময় লাগবেই। আর একটা দিয়েছে, ফর্ম দিয়েছে, ওটা ফিল আপ করে দিতে হবে আই কার্ডের জন্য। এই যে এখানে একটু কমলা লেবু, এখানে একটু আদা নিয়ে আসলাম, আদা ছিল না, আদা রসুন পেস্ট করতে হবে। এখানে একটুখানি কলা নিয়ে এসছি। আর এই দেখুন কি বড় একটা ফুলকপি, হাতির মাথা, বাজারওয়ালাগুলো বলে না হাতির মাথা, নিয়ে চলে এসেছি। আর এখানে বইপত্র দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে, 4টে খাতা দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে সব রেখেছে, 4টে খাতা। আর এই বই দুটো না, মানে দুখানা একসাথে দিয়ে দিয়েছে। কোন বইটা? এই যে 2টো বই দিয়ে দিয়েছে, একটা বলেছি কালকে ফেরত দিয়ে দিবি এইগুলো। আর আরও 3টে বই দেবে, ওটা ক্লাসে দেবে বলেছে। 5টা দিয়েছে, আর 3টে দেবে। চলুন, এই যে ব্যাংকের বই সব গুছিয়ে রাখি। আর এটাকে নিয়ে, ট্রাইপডটাকে নিয়ে তিশান সমানে খুলছে আর এ করছে, কদিন যে রাখবে কি জানি। এই দেখুন কি অবস্থা, দেখছেন। চলুন ওকে স্নানটা করিয়ে দিই আগে। গড়িটাকে এখানে রেখে দিয়েছে, এক্ষুনি আমি বুঝতাম না, এ করে দিতাম। কলাগুলো বেশ খুব সুন্দর, দেখুন ভালো পেলাম, ওই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। আর এখানে তন্ময় আগের দিনকে 2টো গজা নিয়ে এসেছিল, এই দেখুন ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ঠান্ডাটা ছাড়বে বলে একটু আগে বার করলাম। আর এই একটা ক্রিম এনেছি, আমি তো জয় ক্রিম মাখি, কিন্তু এই ক্রিমটাই লোকটা নেই বলে বলছে এটা মাখো, খুব ভালো ক্রিম, কি জানি কি ক্রিম। আর এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে। এখানে জল হয়ে গেছে, তিশান এখনও এলো না। আর এই যে মাছ, 3 পিস পেটি। তন্ময় আর তৃষান দুজনেই পেটি পেটি করবে, তন্ময়ও বলবে পেটি নিয়ে আসবে। চলুন বন্ধ করে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। এখন দাঁড়ান, কিনতে গেছে কি বলে আখের রস, আর এটাতে একটুখানি আটা আর একটুখানি আদা রসুন আছে। দাঁড়া, এটা ঢুকিয়ে দিই। চলুন, নিয়ে এসছিস?
এই যে আখের রস নিয়ে এসছে, অর্ধেক খাওয়া হয়ে গেল বাবা। সোমা মেডিকেলের ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে বসে ওইখানে বসেছিলাম। একটু বিননুন দিদি। এই ঠান্ডার মধ্যে কেউ আখের রস খায় বলুন তো? তুমিও খেয়েছো? আমি খেয়েছি, আমার শরীর গরম হয়ে গেছিলো, ডাক্তার বলেছিল একটু ঠান্ডা খাবেন। তা তোকে কি ডাক্তার বলেছে ঠান্ডা খাবেন? এই ঠান্ডায় আখের রস খায় কেউ? মারাত্মক ঠান্ডা লেগে যাবে। বিননুনও দিতে বলেছিল, দিয়েছে। বইপত্র আর তোর পেন্সিল বক্সের ভিতরে অত পেন্সিল করে রেখেছিস, আগে পরিষ্কার কর। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে ঠান্ডা ঠান্ডা ভাত, কারণ অনেকক্ষণ রান্না করেছি, ভাত শক্ত হয়ে গেছে, মাইক্রোওভেনে গরম করতে হবে। আর এখানে একটু শিম আলু সিদ্ধ করলাম, এখনই করলাম, ওটা একটু মাখবো নুন তেল দিয়ে। আর এই যে ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা। এই হলো আজকে দুপুরে রান্না বান্না। চলুন এবারে খেতে বসবো। ঘড়ির কাঁটা এখন প্রায় বাজতে যায় 2টো। খাওয়া দাওয়া করে একটুখানি শোবো, তারপর তো তিশান আবার পড়তে যাবে, আজকে বই দিয়েছে। আজকে থেকে 6:30 থেকে ওর পড়া। আর এখানে ভাবলাম ফুলকপিটা ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে পড়ে থাকলে না পড়েই থাকবে, মনে আর থাকবে না। আর এত বড় ফুলকপি, ফ্রিজটা পুরো একদম ভর্তি হয়ে গেছে। সন্ধে এখন 6:30 বাজতে যায়। চলে এসেছি রান্নাঘরে, আমার জন্য 1 কাপ লিকার চা করে নিচ্ছি। তন্ময় আজকে চা খাবে না, ও মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি খেয়েছে, ও বললো আর চা খাবো না। আর আজকে আসার সময় একটু মাংস নিয়ে এসছে, হঠাৎ করে মাংস খেতে ইচ্ছা হয়েছে ওর, তো আবার যখন তখন মনে হয় মাংস খাই। তো আমাকে ফোন করেছিল, আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, ইচ্ছা হয়েছে এখন করে দিই একটু। তো এখানে আমি এখন চাটা খাবো, খেয়ে তারপর টুকটাক কাজ আছে। এই দেখুন মাংসর প্যাকেট এখানে পড়ে আছে, আর এদিকে অনেক বাসন আছে, বাসনগুলো না মাজলে না মাংস ধুতে পারবো না। 7:05 বাজতে যায়। রান্না বান্না এদিকে মোটামুটি জোগাড় করলাম। এখানে মাংসর আলুটা সিদ্ধ করে নিয়েছি কেটে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন ছিল না পেস্ট করলাম, 2টো টমেটো নিয়ে নিয়েছি, তো টমেটোগুলো কাটতে হবে। আর এদিকে মাংসও ধুয়ে নিয়েছি, যা বাসন ছিল সব কিন্তু মাজামুজি হয়ে গেছে, মাংসটা চুবড়িতে রেখে দিয়েছি। অনেক বাসন ছিল, মাজলাম, কারণ বাসন না মাজলে তো আবার মাংস ধুতে পারবো না। চলুন এবারে মাংসটা বসিয়ে দেবো। আর আজকে কিন্তু মাংসর ঢ্যাঁড় ঝোল হবে না, আজকে হবে কষা মাংস। চালটা ওদিকে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমে বলেছিল যে কষা মাংস আর তার সাথে হবে পরোটা, কিন্তু আজকে আমার শরীরটা ভালো নেই, আর একটু মনটাও খারাপ লাগছে সন্ধ্যের পর থেকে, তো সেই জন্য আর পরোটা করিনি। ওকে বললাম ভাত বসাচ্ছি। তো কী কারণে মন খারাপ আমি নিজেও জানি না, আর সামনের লোককেও আমি বলতে পারবো না, সে যদি জিজ্ঞেস করে। কিন্তু মনটা খারাপ লাগছে, হয় না এক এক সময় এরকম হয়, দেখবেন যে কোনো কারণে, অজানা কারণে মন খারাপ। আমার তো এরকম মাঝের মধ্যেই হয়ে থাকে। এদিকে আমার মাংস রান্না পুরো রেডি, একটুখানি ঝোল ঝোল দেখছেন, তবে এটা ঠান্ডা হলে কিন্তু কষা কষাই হয়ে যাবে। আর আজকের মাংসটা দুর্দান্ত হয়েছিল, আমি তো 2 পিস খেয়েছি, ছাড়িনি বাবা। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।